যে আমি বানাবো। নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো নতুন একটি রেসিপি, বেগুন চিংড়ির ভর্তা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। তো চলুন রেসিপিটা কী করে বানাই একবার বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। আর এই একটুখানি দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছিল। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ছাড়িয়ে বেছে নিয়েছি, ভেতরের যে শিরাটা থাকে সেটাও বের করে দিয়েছি। এখানে একটা গোটা বেগুন নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে আমি বেগুনটাকে কেটেছি। বেগুন ভর্তা হচ্ছে বেগুনটাকে পুড়িয়ে করে, কিন্তু আমি আজ পুড়াবো না। বেগুনটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি একটা, আর এখানে 2-3টে পেঁয়াজ একদম মিহি করে কুচি নিয়েছি। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে এবার কালো জিরে দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে এবার হালকা করে একটু ভেজে নেবো, নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেবো হালকা করে। আর এটার সঙ্গে এক থালা ভাত অনায়াসে আপনারা খেতে পারবেন, এত সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছিল। বারবার করে এটা খেতে ইচ্ছা করে, এত সুন্দর লাগলো। তা রুটির সঙ্গেও ভালো লাগবে, রুটি ভাতের সঙ্গে এটা দুর্দান্ত হয়েছিল। তো অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। তো একটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা দিলে কি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি নুনটা দিয়ে। আর পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কখন কোন মশলাটা দিয়েছি, সেই জন্য বললাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কখন কোন মশলাটা আর কখন কোনটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়েছিল, হওয়ার পরে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ একটু কষে নেবো, ভালো করে চিংড়ি মাছগুলোর সঙ্গে কষে নিচ্ছি। অনেকে এই রকমের হয়তো বেগুন ভর্তা খাননি, চিংড়ি বেগুন ভর্তা। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আমি গ্যারান্টিতে বলছি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা এইভাবে খেলে বলবেন যে বারবার এইভাবে করে খাই। তো বেগুন চিংড়িগুলোকে এইভাবে আমি খুন্তির দ্বারাই এভাবে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, খুন্তি দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষছি। কষতে কষতে আমি কিন্তু গুঁড়ো করে দিচ্ছি এটাকে, এতে খেতে দুর্দান্ত লাগবে। তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তো তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো ব্যবহার করব না, এখানে ধনে গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আবার এইভাবে ফের কষে নিচ্ছি। কষতে কষতে কিন্তু চিংড়িগুলোকে আমি এইভাবে গুঁড়ো করছি, নাড়াচাড়া করছি আর গুঁড়ো করছি। তো এবার একটা টমেটো, কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। অনেক রকম বেগুন ভর্তা খেয়েছেন, এইভাবে বেগুন ভর্তাটা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আপনাদের বলবেন যে আবার বারবার এটা বানিয়ে খাই। তো একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু রান্না করে দেখুন তেল বেরিয়ে এসছে আর টমেটোটাও গলে গেছে। তা আবার কিছুক্ষণ এইভাবে টমেটোটাও গলিয়ে দিচ্ছি, ভালো করে নরম হয়ে গেছিলো টমেটোটা, এইভাবে গলিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবার সব পেস্ট করছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো, কুচিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালো করে এইভাবে সব চিংড়ি মাছের মশলাটা দিয়ে পুরো এইভাবে মাখিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি সব। তো এবার দেখুন মিশানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো। তো ঢাকনা খুলে দেখুন, অনেকটা নরম হয়ে এসছে। আবার খুন্তিতে আমি বেগুনটা একদমে ভর্তার মতন পুরো এইভাবে মিশিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে যত ভালো করে ভর্তাটা মিশাবেন তত ভালো হবে। ঝালটা আপনাদের মতন দেবেন। আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে এবার আবার মিশিয়ে ফের কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেবো এটাকে। কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবেন গ্যাসটা, নাহলে পুড়ে যাবে আর বেগুনগুলো শক্ত হয়ে থাকবে, দরখাচ হয়ে যাবে।
তো আমি দেখুন একদম কম আঁচে রেখে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। এভাবে খালি পেস্ট করে দিচ্ছি পুরো একবারে, দেখুন খুন্তি দিয়ে একবারে এটাকে করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে অসাধারণ হয়েছিল, এত সুন্দর হয়েছে। রুটি পরোটার সঙ্গে ভাতের সঙ্গে দারুণ লাগবে এটা খেতে। তো হয়ে গেছে, এবার নামানোর আগে আমি এখানে ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে এবার এটাকে নামিয়ে নেবো। তো ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি ধনেপাতাটা দিয়ে। এবার নাড়িয়ে নিচ্ছি। এখানে একটু নামানোর আগে সাদা জিরে আর আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম একসঙ্গে, সেটা গুঁড়োটা একটু দিয়ে দিলাম ওপর দিয়ে নামানোর আগে, দিয়ে নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।